আরে আপনার দরজা লাগালেন কে? দরজা লাগাইছি তুমি বুঝো না, তুমি ইন্টারভিউ দিবা না? আরে ইন্টারভিউ দেবো মানে? তোমার আমি এমন চাকরি দিব বছর ঘুরতে না ঘুরতে তুমি বিল্ডিং তুলে লাইবা, সুখে সংসার করবা, শান্তিতে চলবা। তুমি ইন্টারভিউ পাস করছো, তোমার আর কোনো কিছুতে অভাব করবো না। রাধে, যে জিনিস দেখিলাম আমার আর সহ্য হইতেছে না, এটা যেভাবে হোক ম্যানেজ করে দে। ভাই কি কো তুমি এটা তো আমাদের সুয়েল কাকার বউ ভাই এটা। আরে সুয়েল কাকার বউ হইছে, আমার কিছু আসে যায় না, এই তুই যেভাবে হোক এটা আমার ম্যানেজ করে দিতে হইব। ভাই তুমি যেটা কইতেছো এটা কখনো সম্ভব না ভাই। সম্ভব না, সম্ভব করে নিবে। হুয়া ভাবে সংসার, তুই চাকরির লোক দেখা, টাকা আমার বাড়িতে নিয়ে আয়। তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক আমি ম্যানেজ করতেছি, ম্যানেজ করে আমি তোমার টাকার বাসায় নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তুমি যাও যাও। হ্যাঁ আচ্ছা আর আমি যাইতেছি। হ্যাঁ দেখতেছি। তুমি যেভাবে হোক ম্যানেজ করে লইবা। আচ্ছা ভাই যাও তুমি তাহলে। আরে তুমি জিজ্ঞাসি আমি আপনার কাছে আইছিলাম। আমার কাছে কি দরকারে? দরকার বলে চাচ্ছি, আপনি তো কষ্ট করেন, আপনার তো সুন্দর একটা চেহারা, আপনারা দেখলে না মায়া লাগে আমার কাছে। কি করার আছে কও? বাপ মায় বিয়া দিছে যে সুখে থাকবো, সে জায়গায় সারা জীবন কষ্টই করে গেলাম। চাচি আপনি তো সুখে নাই চাচি, এই দেখেন আমার চাচা আপনারা 3 বেলা ভালো করে খাওয়াই দিতে পারে না। তো আমি আপনার কাছে চাইছিলাম একটা জরুরি কাজ নিয়ে, মানে দরকারি একটা কাজ নিয়ে আইছিলাম। কাজ? কি কাজ? তুমি আমার কও, তুমি না কইলে আমি কেমনে বুঝবো? আমার একজন ভাই আছে ঢাকা, অনেক বড় বিজনেসম্যান, ওনার বড় একটা হসপিটালও আছে। তো আমি চাচ্ছিলাম কি আপনার একটা চাকরি নিয়ে দিতে, আপনি চাকরি করবেন? ও, হসপিটালের চাকরি? তোমার চাচাই কি আমারে যাইতে দিব? আপনি চাচারা ম্যানেজ করবেন, আপনি কি সারা জীবন গাদার মতো খাইতে যাবেন, এত কষ্ট করবেন? আপনার কি ইচ্ছে নাই সুখে থাকার? হ, আমার তো ইচ্ছা আছে আমি সুখে থাকবো, ভালো মন্দ খামো, নিজের একটা সংসার সুখে চলবো, এটাই তো চাই আমি। আচ্ছা তাহলে চাচি আপনি চাচারা ম্যানেজ করেন, আপনি ম্যানেজ করে আমার বলবেন, আমি আপনার টাকা নিয়ে যাবো। খুব ভালো চাকরি, খুব কষ্ট, মানে খুব আরামে থাকতে পারবেন, ভালো টাকা বেতনও পাইবেন। আচ্ছা ঠিক আছে, তোমার চাচার আমি যেমনি পারি সেমনি ম্যানেজ করবো, তুমি এসে মানে নিয়ে যাইও। আচ্ছা তাহলে আমি যাই হন চাচি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা জায়গা ছেলেটা তো আমার টাকায় হইলো আমার জন্য একটা ভালো চাকরির খবর নিয়ে এসে, আগে যে ওর চাচার আমি রাজি করি। কি গো নান্লা বাড়া বসিনি? এই তারিখ টু তুমি বউ রান্না বাড়া হয়ে আছে গো। আরে আমার তো ওষুধটা খাওয়ান লাগবো, স্বাস্থ্যটা তোমার আবার খারাপ খারাপ লাগতেছে। এই যে শুনো, রান্না বাড়াও করবো, তুমি খাবারও খাইবা, ঠিক আছে? তোমার একটা কথা কইতে চাইছিলাম আমি। তোমার কোন কথাটা আমি না শুনছি গো? হ, তুমি আমার সব কথাই রাখো, কারণ হয়েছে কি দেখো, আমার হয়েছে অভাবের সংসার, আর তুমি হয়েছে অসুস্থ, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। এখন আমি কইতে চাইছিলাম কি, আমি ঢাকা শহরে একটা চাকরি করতে চাই। তুমি মহিলা মানুষ, হ্যাঁ ডাসর যাবা, তুমি কি ডাসর চিনো? ঢাকা শহর চিনি না তাই কি হইছে, কত মানুষ গিয়ে চাকরি করে খাইতেছে না। আর তাছাড়া ওই যে রাধে আছে না, ও কইছে আমার একটা ভালো জায়গায় নিয়ে চাকরিতে ঢুকাই দিব, হসপিটালের চাকরি, ভালো টাকা নাকি বেতন, আমার অভাব থাকবো না আমি যদি ওই চাকরিটা করি, তোমারও চিকিৎসা হইব, আমরা ভালো মতো চলতেও পারবো। কইছো তো ভালো করতে হয়, আমিও অসুস্থ মানুষ, টিয়া পয়সারও দরকার আছে। হ্যাঁ লাদি কত কইছ, লাদি ছেলে হিসেবে খারাপ না, মানে আমার সমস্যাটা এইটাই। দেখো তুমি আর অমত করো না, আমি কি সারা জীবন চাকরি করবো নাকি? তুমি যে কয়দিন অসুস্থ আছো আমি ওই কয়দিনই চাকরি করবো, তুমি সুস্থ হয়ে গেলে তো আমার আর চাকরি করা লাগবে না। তুমি আর অমত করো না, আমি যাই। আমার তো তোমার সার্ভার মনটা জানা দেখো এই কষ্টের বিনিময়ে রাখো না, পারি না আল্লাহ আমার দেখো সুখ দিল। তুমি কান্নাকাটি করো না, আর
জোরে কথা কো না, কান্নাকাটি করো না। আমি যদি চাকরি না করি তুমি সুস্থ হইবা কেমনে? তোমার ডাক্তার দেখামু কইতে, আমাকে তো টাকা পয়সাও নাই। আচ্ছা বউ তুমি যাও, আমি তোমার লাগে দোয়া করি, আল্লাহ যেন তোমার শরীর কতটা ভালো লাগে। আচ্ছা হইছে, তুমি আর কান্নাকাটি করো না, তুমি ঘরে যাও, আমার রান্না হইলে আমি তোমারে ভাত দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। দাদি তোমার বিশ্বাস করে তোমার শাশিরে তোমার কাছে দিতেছি, তোমার শাশির জন্য কি অমঙ্গল না চাচা আজকে আমার অভাবের কারণে চাচা শুনেন, আপনি কোনো চিন্তা করেন আমার না। বউরে তোমার হাতে দিয়ে দিতেছি। চাচা আপনি কোনো চিন্তা করেন না, শুনেন আপনি চাচা কোনো চিন্তা করেন না, আমি চাচিরে ভালো একটা জায়গায় নিয়ে দিয়েছি, ভালো একটা চাকরি নিয়ে দিয়েছি, যাতে আপনারা সুখে সংসার থাকতে পারেন। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যাই। আচ্ছা যাও। আচ্ছা তুমি সাবধানে থাকো, ওষুধ পানি খাইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে আবার বুঝ চল দিও। আচ্ছা আচ্ছা দাদা, চাচা আসেন, দাঁড়ান, হ্যাঁ ভাই আসতেছে। ভাই রাবে এই তো ভাই রয়েছি। আসো, আসো ভিতরে, আসো ভিতরে, আসো। আসেন চাচা, আসেন। আসো দাদা, আসো। জি চাচা আসেন। বসো বসো। ভাই তারপরে কেমন আছো তোমরা সবাই? ভাই আপনি তো বলছিলেন চাষির একটা চাকরি দিবেন, তো আমি চাষিরে নিয়ে এসেছি, চাষিরে তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করে দেন। হ্যাঁ, চাকরির ব্যবস্থা করে রাখছি, কোনো সমস্যা নাই। আমি তো জানছি, আসলে আমি রাতের মধ্যে সবই শুনছি যে তোমরা অনেক কষ্টে সংসার করতেছো। হ, ও ঠিকই কইছে, চাকরিটা হইলে আমার অনেক বড় উপকার হইব। আমি আমার স্বামীর চিকিৎসা করামু, আমার স্বামী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এর জন্য আমি আইছি চাকরি করতে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। রাধে, তাহলে তুমি এখন যাও, আর উনি 2 দিন আমার বাসায় থাকবে, তারপরে হসপিটালের কোয়ার্টারে থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। চাষি আপনি কোনো টেনশন করেন না, ভাই খুব ভালো মানুষ, আপনারা তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একটু তোমার চাচারে দেখা রেখা যায়, একটু খবর নিও। আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি চাচারা দেখে রাখুন। হ্যাঁ জায়গা আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার রুমটা দেখে দিয়ে আসি, একটু রেস্ট নিন। ঠিক আছে। আচ্ছা চলো, আসেন ভিতরে আসেন। আরে আপনার দরজা লাগালেন কে? দরজা লাগাইছি, তুমি বুঝো না? তুমি ইন্টারভিউ দিবা না? আরে ইন্টারভিউ দেব মানে? আমি তো বুঝলাম না। চাকরি করলে আগে আমার কাছে ইন্টারভিউ দিতে হইব, আর আমি যদি ইন্টারভিউ না নেই তাহলে তো চাকরি হইব না। এর লেগে আপনি দরজা লাগাইবেন? দরজা লাগাবো? তোমার এই রূপে গুণে আমি পাগল হয়ে গেছি। আরে আপনি আমার শরীরে ধরতেছেন কে? যদি আমি ইন্টারভিউটা ভালো করে না নেই তাহলে তোমার চাকরিটা হইব? তোমার আমি এমন চাকরি দিব, বছর ঘুরতে না ঘুরতে তুমি বিল্ডিং তুলে লাইবা, সুখে সংসার করবা, শান্তিতে চলবা। এটা আবার কি চাকরি? বছর না করতে বাড়িতে বিল্ডিং তুলমু মানে? এইটাই তো তুমি বুঝতেছো না। তোমার আমি দেখাইতেছি এটা কোন চাকরি। আমার শরীর ছাড়েন, আপনি এমনি বলেন, আমি এমনি শুনতেছি। এমনি কইলে হইব না তো, তোমার ইন্টারভিউ দিয়া ক্লিয়ার করে দিলে ঠিক করে। তুমি ইন্টারভিউ পাস করছো, এখানে কান্নাকাটি করে কোনো লাভ হইব না। নতুন নতুন লোকগুলি আসবে, তাদেরকে সন্তুষ্ট করে দিবা, তারা মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে যাবো, এটা নিয়ে সুখে সংসার করবা, শান্তি থাকবা, কোনো সমস্যা নাই। শোনো, কোনো কান্নাকাটি করো না, আমি লোক পাঠাইতেছি, তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করবা, তাদেরকে খুশি করে দিবা, ঠিক আছে?